জান, তুমি আমারে কোথায় নিয়ে আসছো? দেখো না মেট্রো রেল অফ, চলো না অন্য কোথাও যাই। ও হ্যাঁ, আজকে যে মেট্রো রেল বন্ধ সেটা তো আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে, চলো অন্য জায়গায় যাই। আরে ওই যে নয়ন, নয়ন দেখি এদিকে আসতেছে। আজকে এই মেয়েটার খবর আছে। কিরে নয়ন, তুই এই জায়গায়? আরে নয়ন ভাই আমাকে থাপ্পড় দিল কেন? আরে নয়ন এটা কি করলো? নয়ন তোর কত বড় সাহস, তুই আমার বিবির গায়ে হাত তুললি, তাও আবার আমার সামনে। তোর কি মাথা মুথা ঠিক আছে? তোকে আমি আমার নিজের আপন ভাই মনে করতাম, তোর সুখে দুঃখে সবসময় তোর পাশে থাকার চেষ্টা করতাম, আর তুই কি না আমার সামনে আমার বিবির গায়ে হাত তুললি? আসলে নয়ন ভাই কি পাগল হয়ে গেল? বিনা দোষে আমার গায়ে হাত তুলো কেন? তোর তো লজ্জা থাকা উচিত, ও তো তোর ভাবি লাগে। বন্ধুর বউ মানে তোর তো ভাবি, বুঝতে পারছস তুই নাকি সব ভুলে গেছস? তুই কি নেশা পানি করে আইছস? তোর কি কমন সেন্স বলতে একটু কিছু নেই? তুই আমার বিবির গায়ে কেন হাত তুললি? দেখ তাম্বির, আমি যেটা বলতে চাচ্ছি আর যেটা বলবো তুই সেটা বিশ্বাস করবি না। আর উনি কি বলতে চাচ্ছে? আমি কি অন্যায় করছি? আমাকে সব খুলে বল, আর কি এমন কথা যে আমি বিশ্বাস করব না? তাম্বির, আমি তোকে যেটা বলতে চাচ্ছি তুই মনে হয় সেটা বিশ্বাস করবি না। তোর বউ একটা দুশ্চরিত্রহীন এবং কি অনেক বাজে একটা মহিলা, বুঝতে পারছিস তুই? আপনি কি বলতেছেন? নষ্ট মেয়ে আমি না, নষ্ট ছেলে আপনি। নয়ন, কথাবার্তা একদম সাবধানে বলবি, ও আমার বিবি লাগে। আর তুই সব কি বলতাছস? আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, এই জন্যই আমি তোকে বলতে চাই নাই। আর তোর বউ কেমন এটা তো আমি ভালো করে চিনি তাকে, তুই তো তোর বউকে ভালো করে চিনস না। নয়ন সব কি বলতাছে? ও কি পাগল হয়ে গেল? পুরোপুরি সত্যিটা তুই সহ্য করতে পারবি না, তাই আমি তোকে বলতে পারছি না। কি সত্য? আমাকে সব খুলে বল, আমি শুনতে চাই। আরে নয়ন ভাইয়ের সাথে যে দুষ্টামিগুলা করছিলাম ওইগুলা বিচার দিব। তাম্বির শোন তাহলে, তুই যখন আমাকে বাসায় দাওয়াত দাস না, তুই বাথরুমে যাস, যখন বাইরে যাস তখন তোর বউ আমার দিকে বাজে সেরে তাকা এবং কি আমাকে বাজে বাজে ইঙ্গিত করে, বুঝতে পারছিস তুই? হ্যাঁ, এক্সকিউজ মি, আমি কেন আপনার দিকে বাজে নজরে তাকাবো? আপনি কি শাহরুখ খান নাকি? আপনি কি আমাদের বাংলাদেশের কিং খান যে আপনার দিকে তাকাবো? তানভীর, ও এখানে দাঁড়ায় তোমার বোন নামে বাজে বাজে কথা বলতেছে, তুমি এগুলো শুনতেছো? ও তোমার বউকে ইনসাল্ট করতেছো, তো কিছু বলো। এইগুলো তোমার বন্ধু বান্ধব? সি তানভীর, সি। আরে তাম্বির আমাকে থাপ্পড় মারলো। নয়ন, কথাবার্তা একদম সাবধানে বলবি, আর একটা কথা যদি আমার বিবির নামে উল্টাপাল্টা বলছস তাহলে তোর সাথে আমার বন্ধুত্ব এখানেই শেষ। ঠিকই আছে, আমার অফারে রাজি হয় না, এর জন্য এমনই হবে। নয়ন, আমি তো সবচেয়ে বড় ভুল করছি। আমি একজন ধার্মিক ছেলে হয়ে তোর মতো একটা ফটকা ছেলেকে আমি আমার বন্ধু বানাইছি। এখন সেটা আমি হারে হারে বুঝতে পারতেছি তুই আমার বিবির নামে উল্টাপাল্টা কথা বলস। তাম্বির, আমি জানি তুই ধার্মিক, এই জন্যই আমি তোকে সবকিছু খুলে বলতে চাই নাই, কারণ ধার্মিক ছেলেরা বউয়ের কথা উঠে আর বসে। তুই তো আমার কোনো কথা বিশ্বাসই করবি না, কারণ ওদের কাছে বই আপন আর সবাই পর। তাম্বির, আমি তোকে বন্ধু মনে করতাম না, নিজের ভাই মনে করতাম। তুই আমার কথা একটু বিশ্বাস কর। তুই যে একটা বাজে ছেলে সেটা আমার একদম ক্লিয়ার হয়ে গেছে, আর আমার বিবি কিনা তোর দিকে বাজে নজরে তাকাবে, আর তুই আমাকে যেটা বলবি ওটাই আমাকে বিশ্বাস করতে হবে। এক মিনিট তানভীর, এই যে শুনেন, আমি কি না আপনার দিকে বাজে নজরে তাকাইছি? শুনেন এক মিনিট, আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, আমি কেন আপনার দিকে বাজে নজরে তাকাবো? বুঝছেন আপনি? আমার হাজবেন্ড 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর দিকে ছাড়া আমি কারোর দিকে তাকাই না। তাম্বির, তুই তোর বউয়ের কথা বিশ্বাস করিস না, ও সব মিথ্যা কথা বলতেছে। দেখ, তোর অনেক কথা শুনছি, তুই আমার হাজবেন্ডের সামনে আমার গায়ে হাত তুলছ, আবার আমার উপরে দোষারোপ করতেছ। তোরা তো ফটকা ছেলে, মেয়েদের দুর্বলতাই খুঁজোস। চুপ থাকেন আপনি, আপনি যে কত বড় মিথ্যাবাদী এটা আমি জানি। তাম্বির জানে না, কারণ তাম্বির তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই জন্য ও আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে। তাম্বির দাঁড়া, তোকে প্রমাণ দিচ্ছি আমি, ওকে সবকিছু দেখাই দিই, তাহলে বিশ্বাস করবে। এই দেখ। দেখি তো নয়ন আমাকে কি দেখাতে চাচ্ছে। তানভীর কি ওই পিকচারগুলো দেখে ফেললো? আল্লাহ, আমি এসব কি দেখতেছি? আমার বিবি আমার বন্ধুকে এসব পিক পাঠাইছে। ছি 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 ছি। কি রে, এটা আমি কি দেখলাম? দেখছিস তুই কি কি ছবি আমাকে পাঠাইছে? ছি ছি ছি। এবং কেউ আমাকে মেসেজও কর, আমি রিপ্লাই দিই না, কারণ তুই আমার বন্ধু লাগস আর ও আমার বন্ধুর বউ। আমি ওনার মেসেজগুলো অ্যাভয়েড করতাম, কিন্তু আজকে আমি ওনার ছবি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তাই আমি তোর সামনে নিয়ে আসছি ওনার আসল চেহারা তোকে দেখানোর জন্য, যে তোর বউ একটা দুশ্চরিত্রহীনা। যাই হোক তাম্বির, তুই দেখ, এইসব ছবি কোনো ভালো মহিলা কোনো পরপুরুষকে দেয়? এগুলো তো তার স্বামীকে দেখায়, তাই না? আমাকে কেন সে দেবে? বাই দেবে, সে আমাকে মেসেজও করে উল্টাপাল্টা। তুই আমার বন্ধু হস, আমি কি পারি আমার বন্ধুর বউয়ের সাথে মেসেজে কথা বলতে এবং কি তার বাজের ছবি দেখতে? কারণ সে আমার ভাবি লাগে। আমি তোর কথা ভেবে ওনাকে অনেক অ্যাভয়েড করতাম, উনি অনেক আমাকে জ্বালাইছে, কিন্তু প্রবলেম মধ্যে না, প্রবলেম হলো কি জানোস? উনি আমার ভাবি লাগে, মায়ের সমান, উনি কিনা আমাকে সব বাজে ছবি পাঠাইছে। তোর কি মনে হয় আমি দোষী? বল এখন। চাঁদনি, কি এসব? তানভীর, তেমন কিছু না, এই ছবিগুলো আমি তোমাকে পাঠাইতে গেছিলাম, ভুলে ওর ফোনে চলে গেছে। এটা আমি নিজের ইচ্ছায় করি নাই তানভীর, সরি তানভীর। রাখ সরি, ভুল মানুষ করে, আর তুমি যেটা করছো সেটা পাপ, সেটার ক্ষমা হয় না, কারণ তুমি ছবিগুলা ইচ্ছা করে পাঠাইছো, আর তোমার এই পাপের কোনো মাপ নাই, বুঝতে পারছো আমার কথা? আর আজকে তুমি বাসায় চলো, তোমাকে আজকে আমি ডিভোর্স দিয়ে দেবো। প্লিজ তানভীর, আমাকে মাফ করে দাও, এরকম ভুল আর কখনো করবো না, আরেকটা বার সুযোগ দাও। কি চাঁদনি, এখন তুমি মাপ চাচ্ছ? তোমার আমার ভালোবাসা কি এমন কমতি ছিল যার কারণে তুমি পরপুরুষের সাথে এমন বাজে একটা কাজ করলা?
তোমাকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, আর তুমি কিনা আমার পিছনে পিছনে বন্ধুর সাথে এরকম একটা নোংরামো কাজ করছো। বন্ধুর মোবাইলে নোংরামো ছবি পাঠাইছো, ওর সাথে তুমি রোমান্টিক রোমান্টিক মেসেজ করো, আমাদের ফ্যামিলি বংশের মান ইজ্জত সব ধুলোর সাথে মিশাই দিছো। দেখো, ভুল করলে মাফ করা যায়, আর তুমি যেটা করছো এটার কখনো মাফ হয় না। আর এতদিন আমি একটা বাজে মেয়ের সাথে সংসার করছিলাম। দেখো চাঁদনি, তুমি আমার চোখের সামনে থেকে এখনই চলে যাও, তোমাকে দেখতে আমার ভাল লাগতেছে না। আর তুমি বাসায় যাও, আমি তোমার ডিভোর্সের কাগজ বাসায় পাঠাই দেবো, তুমি এখন চলে যাও। আমার ভাগ্য ভালো, আমার বন্ধু এসে আমাকে সবকিছু বলেছে, তা না হলে এতদিন তো আমি একটা বাজে মেয়ের সাথে সংসার করছিলাম। আমার বন্ধুর জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তো আমি জীবনে জানতে পারতাম না তুমি একটা নষ্টা মেয়ে, পরপুরুষের সাথে তুমি পরকিয়া করো। এখনো দাঁড়ায় আসিস কে? যা, আজকেই ডিভোর্সের কাগজ আমি বাসায় পাঠাই দেবো। আর থ্যাংক ইউ নয়ন, তুই যদি আমার এসব খুলে না বলতি তাহলে এতদিন আমার কালসাপের সাথে সংসার করা লাগতো, বুঝতে পারছিস নয়ন? থ্যাংক ইউ নয়ন। আর আজকে তুই এটা প্রমাণ করে দিলি বন্ধুর থেকে বড় আর কোনো কিছুই হয় না। তাম্বির, আমার কোনো ভাই নাই, আমি তোকে আমার নিজের ভাইয়ের মতো জানি। আর আমি কখনো পারবো না আমার ভাইয়ের বউকে খারাপ নজরে দেখতে, এবং কি তার খারাপ খারাপ অফারগুলোতে রাজি হতে। আর তাম্বির, তুই চিন্তা করবি না, তোর সবসময় আমি দুঃখের সময় পাশে থাকবো, সুখের সময় পাশে থাকবো। আয় বন্ধু, তুই আমার বুকে আয়। থ্যাংক ইউ বন্ধু, তুই আমার এত বড় একটা কালসাপের থেকে বাঁচাইলি। বন্ধুরা, আমাদের এই সমাজে অনেক পুরুষ আছে যারা বউয়ের কথা উঠে বসে এবং কি তার বউকে অন্ধের মতো বিশ্বাস করে। এই বিশ্বাসের সুযোগটা নিয়ে তাদের বউর অনেক পরকীয়া করে। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য, এবং কি অন্ধের মতো বউকে বিশ্বাস করবেন না।